নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে মনের জানালায় আমি চলে এসেছি নিবেদিতা, আপনাদের সঙ্গে গল্পে গানে কথায় বেশ কিছুটা সময় কাটাবো। আর তার সঙ্গে তো রয়েছে বেশ কিছু ভালো ভালো মন ভালো করা গান। জানি আপনার সকালটা সবে মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু চলে এসেছি। আপনি নিশ্চয়ই আমাদের অপেক্ষায় এখন টিভির পর্দায় বসে আছেন। হ্যাঁ, চলুন আজকে আমাদের যিনি অতিথি শিল্পী বন্ধু আছেন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন কৃষ্ণপ্রিয়াদি। কৃষ্ণপ্রিয়াদি কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? আমিও ভীষণ ভালো আছি। কোথা থেকে আসছেন দিদি? আমি আসছি সিঙ্গুর থেকে। অনেকটা দূর থেকে আসছেন। আজকে কি শুনবো? আজকে সব রকম মিলিয়ে মিশিয়েই আমার গানের ডালি সাজিয়েছি। পুরোনো দিনের গান? হ্যাঁ, আমার গানের ডালিতে অবশ্যই পুরোনো দিনের গান, তবে আমার প্রথমে আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, রবি ঠাকুরের গান শুরু করব। যারা যন্ত্র সঙ্গতে আছেন তাদের সঙ্গেও আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে রিভু চক্রবর্তী, তবলায় সৈকত ব্যানার্জি, নমস্কার, অক্টোপ্যাডে প্রদীপ কুণ্ডু। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। দিদির কাছে চলে যাব। দিদি, আজকে সকালটা কেমন লাগছে? একদম অন্যরকম, কারণ আজকে অনেক দিন পর আমি আবার শুরু করছি। কারণ এমনিতেই আমি অনেক দিন সঙ্গীত জগৎ থেকে একটু দূরেই ছিলাম শারীরিক কারণে। তাই একদম অন্যরকম লাগছে এবং এটাও ভাবে ভালো লাগছে যে আমি এতদিন পর আবার গাইতে চেষ্টা করছি। জানি না কতটা করতে পারবো। শীতের সকাল, শীতের এই অনুভব নিয়ে একটু গানে গানে জমে যাক সকালটা। অবশ্যই প্রথমেই আমি আমার প্রাণের ঠাকুরের নিবেদন দিয়ে শুরু করছি। বেশ। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি আপনি আজকে যাবে শুধাইছ আসি। আপনি আজকে যাবে শুধাইছ আসি। কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার
অপূর্ব লাগলো দিদি, অপূর্ব। অনেক ধন্যবাদ। রবি ঠাকুরের গান আমাদের প্রত্যেকটি বাঙালির কাছে ভীষণই প্রিয়। একদম একদম। এবং আমার মনে হয় সবার প্রথম নিবেদনে রবীন্দ্রনাথকে রাখাটাই আমার মনের ভীষণ পছন্দের, কারণ আমরা ঈশ্বরকে সাধনা করি রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়েই। একটা অনেক বড় কথা বললেন আপনি, সত্যিই তাই। আমরা যারা শিল্পের সঙ্গে আছি, শিল্পের সঙ্গে বিচরণ করি, আমাদের কাছে কিন্তু একটা ঈশ্বর, রবি ঠাকুর। ছোটবেলায় শুনতাম যে দাদুর মুখে, মায়ের মুখে, যে রবি ঠাকুর আমাদের বাঙালিদের কাছে একটা অনেক কিছু রাখে। কিন্তু যত বড় হয়েছি, রবি ঠাকুর যে কখন ওই বিশ্বকবি আমরা মনে করতে শুরু করে নিয়েছি, অবশ্যই তিনি বিশ্বকবি, কিন্তু বড় হবার পর হয়তো সেটা অনেক বেশি করে বুঝতে পেরেছি তিনি সত্যিই বিশ্বকবি। এবারে কি শুনবো? এবারে একটু অন্য স্বাদের গান, আমার খুবই পছন্দের শিল্পী শ্রদ্ধেয়া শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এ শুধু গানের দিন। আহা, অপূর্ব একটি গান। শুধু গানের দিন এলো কোনো গান শোনবা, এলো কোনো গান শোনবা, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, শুধু গানের দিন এলো কোনো গান শোনবা, এলো কোনো গান শোনবা। এলো বনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে কথা কয়। এলো বনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে কথা কয়। এ তিথি শুধু যেন হৃদয় চাওয়া, এ তিথি শুধু যেন হৃদয় চাওয়া, এ শুধু গানের দিন এলো কোনো গান শোনবা, এলো কোনো গান শোনবা। এলো বনে তুমি আমি একই সুরে মিশে যেতে যাই, প্রাণী প্রাণী সুর খুঁজে পাই। এলো বনে তুমি আমি একই সুরে মিশে যেতে যাই,
ছোটবেলায় এই গানগুলো কিন্তু আমরা রেডিওতে শুনতাম। একদম সকাল যখন শুরু হতো তখন কিন্তু রেডিওতে এই গানগুলো আমরা ভীষণ ভাবে শুনতাম। একদম এখন অবশ্য পর্যন্ত শুনছি আমরা। হ্যাঁ, একদম একদম, এগুলো তো পুরনো হয় না, শুনে যেতে হবে। যারা সঙ্গীত শিখছে নতুন করে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, পুরোনো দিনের গানকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলে ভালো হয়। নতুনের গানও ভীষণ সুন্দর কিছু হচ্ছে, কিন্তু যেগুলো লেজেন্ডারি সং সেগুলো বাদ দিয়ে আমরা কখনোই এগোতে পারবো না। তাই আমার মনে হয় নতুনদের সেগুলো শুনেই পথ চলা শুরু করলে ভালো হয়। আর কি শুনবো আমরা? এরপরে শুনবো শ্রদ্ধা শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি জনপ্রিয় বাংলা আধুনিক গান, জারি উড়ে যাবে পাখি। জারি উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। আকাশে আকাশে ফিরে যা, ফিরে আপন নীরে, শ্যামল মাটির বনছা। আকাশে আকাশে ফিরে যা, ফিরে আপন নীরে, শ্যামল মাটির বনছা। শুধু মনে মনে তোরে ডাকি, চাহি না খেলিতে খেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে।
ভীষণ সুন্দর দিদি, ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ। আর কি বেরোবে ঝুলি থেকে? একটু একটু করে চেষ্টা করছি, দেখি ঠিক কতটা যেতে শুনতে পারছি। কিন্তু বেশ ভালোই লাগছে। বুঝতে পারছি না, দেখি কতটা আমি দিতে পারি। ওই সুর ভরা দূর নীলিমা, ওই তারা ঘেরা স্বপ্ন সীমা, যেথা চন্দ্রকলার বাগানায় মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা, ও হো হো হো, আহা হা হা। ওই ঝুর ঝুর দক্ষিণার গুঞ্জন, আজি রাত তাই এত উন্মন। ওই ঝুর ঝুর দক্ষিণার গুঞ্জন, আজি রাত তাই এত উন্মন। জোছনা জোয়ার তোলে বনানীর ফুলে ফুলে, ঝিকিমিকি মুক্ত ছড়া। ও সুর ভরা দূর নীলিমা, ওই তারা ঘেরা স্বপ্ন সীমা, যেথা চন্দ্রকলার বাগানা, মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা, ও হো হো হো, আহা হা হা। তোমায় পেয়েছি তাই ভুবন সুরে সুরে ভরে ওঠে অনুক্ষণ। তোমায় পেয়েছি তাই ভুবন সুরে সুরে ভরে ওঠে অনুক্ষণ। তোমার আখির কোলে আমার ফাগুন দোলে, তুমি আশারিত হিয়া। ও সুর ভরা দূর নীলিমা, ওই তারা ঘেরা স্বপ্ন সীমা, যেথা চন্দ্রকলার বাগানায়, মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা, ও হো হো হো, আহা হা হা, আহা হা হা, আহা হা সকালবেলা স্টুডিওতে বসে বসে যখন গানটা শুনছিলাম, পুরো কিন্তু আমাদের কিন্তু এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, একেবারে আমি- চাঁদ আমি তারা ভাবছিলাম যে ভোরে সকাল, শীতের সকালে এরকম একটা রাত্রের গান, আমি কি ঠিক সেই আমেজটা আনতে পারবো? অবশ্যই। যারা আমাদের দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের শুনছেন, তাদের নিশ্চয়ই ভীষণই ভীষণ ভালো লাগছে। এবার যেতে যেতে ছোট করে কি শুনবো? যেতে যেতে আবারও আমার শ্রদ্ধা শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান, ওগো আর কিছু তো নয়। বাহ বাবা। ওগো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এ গানখানি রেখে যা। ওগো আর কিছু তো না, বিদায় নেই
বিদায় দিতে একেবারেই মন করছে না। একটা স্বপ্নের জাদু তৈরি হলো যেন আজকে এই সুন্দর সকালবেলায়। অনেক অনেক ভালো ধন্যবাদ। থাকবেন দিদি, সুস্থ থাকবেন। যারা আমার সঙ্গে এতক্ষণ সহযোগিতায় যে দাদারা ছিলেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, যে আমি এতদিন পরে আবার একটু করে নিজেকে একটু মেলতে পারলাম। জানি না কতটা পারলাম। আর সব থেকে বড় কথা, তোমার কথা বলা ভীষণ মিষ্টি লাগলো। খুব ভালো থাকো। সমস্ত শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠুন এবং একটা নতুন সকাল আপনার জন্য অপেক্ষা করছে। অনেক অনেক যদিও ধন্যবাদ। আজকের সকাল কিন্তু সেরকমই একটি অনেক সকাল। ধন্যবাদ। এবং আমাকে এই চ্যানেল যে এই সুযোগটা করে দিয়েছে, যে ভাই যারা করে দিয়েছেন, যারা চ্যানেলের আমার ক্যামেরার ওপারে যারা বসে আছেন, যারা করছেন এত কষ্ট করে কাজ, টেকনিশিয়ান সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকেও, এবং ধন্যবাদ জানাই পর্দার উপরান্তের সমস্ত বন্ধুদের যারা এতক্ষণ আমাদের শুনছিলেন। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে ভুলবেন না মনের জানালা। ধন্যবাদ।